আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এখন শুভ্রস একাডেমিতে সরকারি চাকরির বিজ্ঞাপনের সাথে সাথে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার যে কৌশল বা যে সিস্টেম রয়েছে সেটা নিয়েও আলোচনা করছি। আমরা প্রিভিয়াস ভিডিওতে এসএসসিতে যে নিয়োগ হতে চলেছে সেটা নিয়ে কিছু তথ্য, কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম এবং সিলেবাস নিয়েও আলোচনা করেছিলাম। বলা হয়েছিল যে যদি কিছু অ্যাড করা হয় বা কিছু, তাহলে সেটা জানিয়ে দেওয়া হবে। যা দেখতে পাচ্ছি তেমন কিছু পরিবর্তন হয়নি। কিছু জায়গা পরিবর্তন করা হয়েছে, কিছু জায়গায় নাম্বার কমানো হয়েছে, কিছু জায়গায় এক্সট্রা ক্যারিকুলার নাম্বার যোগ করা হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে নেব। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সার্ভিস কমিশন, আচার্য সদন, সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট of assistant teachers class 9 and 10 secondary and assistant teachers for class 11-12 higher secondary। তবে যেই নোটিফিকেশনটি আমরা হাতে পেয়েছি বা যেই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে তার মধ্যে একটা বিষয় কিন্তু পরিষ্কার। রিভিউ পিটিশন যেটা করা হয়েছে সেটার জন্য সরকারের তরফ থেকে যা বলা হয়েছিল সেই মতোই অপেক্ষা করা হবে, কিন্তু যদি সঠিক সময়ে এই রিভিউ পিটিশনের কোনো রায় না আসে তবে যেভাবে প্রিভিয়াসলি কোর্টের অর্ডার ছিল সেই হিসাবেই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং সঠিক সময়ে নিয়োগ করা হবে। আমরা এই নোটিফিকেশনটি একটু থরলি দেখে নেব যে জাস্ট কি বলা হচ্ছে। আমরা সবাই জানি আমাদের হাতে সময় অনেক কম আছে, খুব শিগগিরই রিক্রুটমেন্ট হতে চলেছে, তাই এখন প্রত্যেকটি ভিডিও খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা সবাই মিলে প্রিপেয়ার হব কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, তাই কোনো ভিডিও মিস করবেন না, সঙ্গে থাকুন। এই যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে এর সম্বন্ধে একটু ডিটেলস দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট 2025, WBSSC সিলেবাস 2025 এবং পরীক্ষার প্যাটার্ন, স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার একাদশ ক্লাস দ্বাদশ শ্রেণী 9 to 10 সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 11-12 হায়ার সেকেন্ডারি 2025 in government aided sponsored secondary higher secondary schools। সহকারী শিক্ষকদের নবম, দশম এবং একাদশ শ্রেণীর জন্য নতুন WBSSC নিয়োগ 2025-এ যে ঘোষণা করা হয়েছে তার সিলেবাস সম্বন্ধে, সম্ভাব্য সিলেবাস সম্বন্ধে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম। সেখানে পরীক্ষার ধরন, শূন্যপদ, তারিখ সম্পর্কে কিছুটা বিবরণ দিয়েছিলাম, সবটাই বলেছিলাম সম্ভাব্য। তো WBSSC সিলেবাস 2025 এবং পরীক্ষার ধরন পশ্চিমবঙ্গে অনেক শিক্ষক প্রার্থী যেই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলেন, বহু কাঙ্ক্ষিত মুহূর্ত এটি। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন WB সেন্ট্রাল SSC 2025 সালের নবম, দশম অর্থাৎ মাধ্যমিক এবং একাদশ ও দ্বাদশ উচ্চ মাধ্যমিক শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা। রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন বক্তব্য রাখা হয়েছিল যে এই নোটিফিকেশনটি মাননীয় সুপ্রিম কোর্টের রায় এবং আদেশ অনুসরণ করেই বের করা হচ্ছে এবং যে রিভিউ পিটিশনটি দায়ের করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যদি সঠিক সময়ে এই রিভিউ পিটিশনের রায় না বের হয় তাহলে এই নিয়োগ প্রক্রিয়া যেমনভাবে কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল বা আদেশ দেওয়া হয়েছিল সেইভাবেই চলবে। অর্থাৎ 31শে মের আগে বিজ্ঞপ্তি জারি করার কথা বলা হয়েছিল, যে বিজ্ঞপ্তি আমরা 30শে মে পেয়ে গেছি এবং সব কাজ সম্পূর্ণ করে ডিসেম্বরের আগে এই রিক্রুটমেন্ট কমপ্লিট করতে বলা হয়েছে। তো আশা করি সেটাও অবশ্যই সরকারের তরফ থেকে করা হবে বলে আমরা আশাবাদী। পদের নাম আপনারা সবাই জানেন, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট এডেড বা স্পন্সার্ড সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য সহকারী শিক্ষক নিয়োগ। আবেদনের ধরন হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা রাখা হয়েছে 16ই জুন 2025 বিকাল 5টা থেকে শুরু করে 14ই জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং 16th June 2025 5 PM to closing 14th July 2025 5 PM. Last date of receipt of application fee 14 July 2025. অর্থাৎ আপনাদের আবেদন ফি জমা দেওয়ারও শেষ তারিখ 14ই জুলাই 2025 তারিখ 12টার মধ্যে। এই আবেদন ফি জমা করবেন অনলাইনের মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ইউপিআই ট্রানজ্যাকশন ইত্যাদির মাধ্যমে। এরপরে অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে। অ্যাডমিট কার্ডটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সকলকে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.westbengalssc.com। এই সাইট থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। অ্যাটলিস্ট অ্যাডমিট কার্ড পরীক্ষার 7 দিন আগে দিয়ে দেওয়া হবে। এক্সামিনেশন ফিস জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 9 and 10 সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 500 টাকা, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। অ্যাসিস্ট্যান্ট টিচার 11 and 12 হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা এবং এসসি এসটি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 200 টাকা। 7 নম্বরে বলা হয়েছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 9 and 10 and 11-12. Selection to the post of teachers for classes 9 and 10 and 11 and 12 in schools shall be made on the basis of written examination, evaluation of qualification of the candidate, and oral interview and lecture demonstration to be determined by the Commission in the manner of specific in the rules 2025. অর্থাৎ লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট, মানে এই তিনটে মাধ্যমেই বা এই তিনটে বিষয়ের উপরেই মেনলি পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হবে এবং একজন ক্যান্ডিডেট দুক্ষেত্রেই আবেদন করতে পারবেন, অর্থাৎ 9 and 10 ক্ষেত্রেও আবেদন করতে পারবেন অথবা 11-12 ক্ষেত্রেও আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক নবম দশম শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন বিষয় এবং মাধ্যমে মোট প্রায় 23,212টি নির্দেশক শূন্যপদ। সহকারী শিক্ষক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রায় 12,514টি নির্দেশক শূন্যপদ। এছাড়াও বিস্তারিত জানা যাবে যদি কোনো প্রার্থী এই নোটিফিকেশন সম্বন্ধে বা এই পরীক্ষার সম্বন্ধে কি কি বলা হয়েছে গাইডলাইন দেখতে চান, তাহলে সবচেয়ে ভালো হবে তিনি সরকারি ওয়েবসাইটটিতে এই বিজ্ঞাপনটি একবার যাচাই করে নিন। বিজ্ঞাপনটি পাবেন www.westbengalssc.com এই ওয়েবসাইটটিতে। এটি সরকারি ওয়েবসাইট, আপনারা ভিজিট করতে পারেন। বয়সসীমা সম্বন্ধে বলা হয়েছে 1 জানুয়ারি 2025 তারিখের হিসাবে সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর, সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি যারা রয়েছেন এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী অথবা শারীরিকভাবে প্রতিবন্ধী, এনারা যেমনভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান, তারা সবকটি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এবং যে সমস্ত শিক্ষকরা এলিমিনেট হয়েছেন বা যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো বয়সের সীমা রাখা হয়নি। তিনি যে কোনো এজেরই হোক না কেন তিনি পরীক্ষায় বসতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। সহকারী শিক্ষকের জন্য শিক্ষাগত যোগ্যতা যে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক, স্নাতকোত্তর তার সমতুল্য কোনো ডিগ্রি, কমপক্ষে 50% নাম্বার এবং কোনো এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বিএড অথবা যে কোনো এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিএ, বিএড, বিএসসি এড
অথবা কোনো এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিএড অথবা বিএসসি এড ডিগ্রি। কোনো বিষয়ের জন্য আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 300 পূর্ণ নম্বর সহ স্নাতক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা সংশ্লিষ্ট বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বাদশ শ্রেণীর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% অথবা তার সমতুল্য নম্বর সহ স্নাতকোত্তর এবং এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর অথবা তার সমতুল্য সহ স্নাতকোত্তর এবং যে কোনো এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড অথবা বিএসসি এড। কোনো বিষয়ের জন্য আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 5% নম্বরে ছাড় দেওয়া হবে বা নম্বরের শিথিলতা দেওয়া হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস, প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর স্তরে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় ভাষা হিসেবে নির্দিষ্ট ভাষা শিক্ষার মাধ্যমের জন্য প্রযোজ্য বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু অথবা উর্দু পাশ করতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার জন্য বা পরীক্ষার জন্য কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না। আবেদনকারী প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখা প্রয়োজন। ফর্মটি খুব সাবধানে ফিল আপ করবেন। ফর্মটি জমা দেওয়ার পর কোনো রকমভাবে সংশোধন করা যাবে না। মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেটের অনুসারে নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি লিখবেন। অনলাইনে ফর্ম জমা দেওয়ার আগে কিভাবে অনলাইনের মাধ্যমে ফি প্রদান করবেন সেই বিষয়টি অবশ্যই জেনে নেবেন। অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে। সহকারী শিক্ষকদের নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত কিছু ধাপ নিয়ে অনুষ্ঠিত হবে। 1 নম্বর লিখিত পরীক্ষা, সেটা হবে ওএমআর ভিত্তিক অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। 2 নম্বর শিক্ষাগত যোগ্যতা, মানে আপনি কতদূর পড়াশোনা করেছেন। 3 নম্বর পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা। এই যে 3 নম্বর ধাপটি, এটি নতুন বা ফ্রেশার্সদের জন্য নয়, যারা পূর্বে শিক্ষক ছিলেন এটি তাদের জন্য। 4 নম্বর মৌখিক সাক্ষাৎকার অর্থাৎ ওরাল ইন্টারভিউ। 5 নম্বর বক্তৃতা প্রদর্শন বা ডেমনস্ট্রেশন, মানে টিচার হিসাবে আপনাকে যা যা করতে হয় তার মধ্যে কিছু বলা হবে, সেটা করে দেখাতে হবে। সহকারী শিক্ষকদের ক্ষেত্রে নম্বরের যে বন্টন হবে সেই বন্টনটি লিখিত পরীক্ষার ক্ষেত্রে থাকবে 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতা তার উপরে 10 নম্বর থাকছে, পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার উপরে থাকছে 10 নম্বর, মৌখিক সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউয়ের ক্ষেত্রে থাকছে 10 নম্বর এবং বক্তৃতা প্রদর্শন অর্থাৎ ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 10 নম্বর। এইভাবে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। 5টি ভাগে নাম্বারগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। প্যানেল প্রস্তুতি ও বৈধতা নিয়ে বলে রাখি, চূড়ান্ত শূন্যপদগুলির 1:6:1 অনুপাতে প্রাথমিক মেধা স্কোরের ভিত্তিতে বিভাগ অনুসারে একটি সাক্ষাৎকারের তালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষার নম্বর, একাডেমিক স্কোর, মৌখিক সাক্ষাৎকার, বক্তৃতা প্রদর্শন এবং পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্যানেল এবং অপেক্ষমান তালিকা বিভাগ অনুসারে প্রকাশিত হবে। প্রার্থীদের তাদের ব্যক্তিগত স্কোর এবং কাট অফ নম্বর সম্পর্কে অবহিত করা হবে। প্যানেল এবং অপেক্ষমান তালিকা প্রথম কাউন্সেলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে। রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত বাড়ানো যাবে। প্রার্থীদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সুপ্রিম কোর্টের পর্যালোচনা, স্বচ্ছতা এবং পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিয়ে কিন্তু এই পরীক্ষা হতে চলেছে। তাই সবাই মনোযোগ সহকারে প্রিপারেশন নিন, পরীক্ষা দিন এবং চাকরি ছিনিয়ে নিয়ে আসুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই